সুজনের নায়ার আমার কথা শোনো। মুসলিম হয়েও সারা জীবন হিন্দু নামেই পরিচিত ছিলেন। তাকে চলচ্চিত্রের ফার্স্ট লেডি বলা হয়ে থাকে। পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা সৃষ্টি হবার পর প্রথম যে চলচ্চিত্রটি শুরু হয় সেই চলচ্চিত্রের নাম ছিল আছিয়া। ফতে লোহানী পরিচালিত আছিয়া চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই চিত্রনায়িকার নাম সুমিতা দেবী। পারিবারিক নাম ছিল হেনা ভট্টাচার্য। পরিচালক তার নাম পরিবর্তন করে সুমিতা দেবী নাম রাখেন। এতেছাম পরিচালিত এ দেশ তোমার আমার চলচ্চিত্রে কাজ করতে গিয়ে জহির রায়হানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জহির রায়হান ছিলেন এই চলচ্চিত্রের সহকারী পরিচালক। অবশেষে 1961 সালে সুমিতা দেবী ও জহির রায়হান বিয়ের পিঁড়িতে বসেন। তখন সুমিতা দেবী ইসলাম ধর্ম গ্রহণ করে নীলুফার বেগম নাম ধারণ করেন। নীলুফার বেগম নামটা তেমনভাবে জনসমক্ষে আসেনি। কারণ বলতে জানা যায়, অভিনেত্রী হিসেবে সুমিতা দেবী নামটা এতটা বিখ্যাত হয়েছিল যে সেই নামের নিচে তার নীলুফার বেগম নাম হারিয়ে যায়। তবে এও জানা যায় সুমিতা দেবী ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই তিনি ধর্ম পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন। চলচ্চিত্রের ফার্স্ট লেডি খ্যাত অভিনেত্রী সুমিতা দেবীর বিশাল কর্মময় জীবন নিয়ে আমরা আরও একটি ভিডিও চিত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন।